5টি কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরিবর্তন করেনি। তার মধ্যে রয়েছে দক্ষিণ উলুবেড়িয়া, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও পাঁচলা। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন ওরফে রাজা। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য বাগনান কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ওরফে রাজা বা অরুণাভ সেন তিনি জানান, এটা তো তৃণমূল, যতদিন থাকবে উনিও বিধায়ক পদে মানুষের আশীর্বাদে ততদিন থাকবেন। আসুন শুনে নি তার মুখ থেকে কিছু কথা। এটা নিয়ে আমি চতুর্থবার প্রার্থী, ফলে দল দায়িত্ব দিলে সে তো ভালো লাগেই, দায়িত্বর বাড়লে দল আস্থা রাখলে সেটা তো ভালো লাগেই, এবং মনে হয় যে আগের 3বারের যে কাজ করেছি তার পুরস্কার দেওয়া হয়েছে। তখন নির্বাচনে লড়তে নেমেছি, সব নির্বাচনই কঠিন আবার সব নির্বাচনই সোজা, সেরকমভাবে স্পেসিফিক প্রতিটা নির্বাচনই আমার কাছে সোজাও আবার কঠিনও। 2021-এর নির্বাচনও খুব একটা সোজা ছিল না, 2016ও সোজা ছিল না, 2011ও সোজা ছিল না। ফলে 2021 যে একদম খুব সোজা এটাও নয়, আবার খুব কঠিন সেটাও নয়। নির্বাচন যেরকম হওয়ার সেরকম হয়, তার কারণ নির্বাচনে তো আমার ব্যাপার না, ব্যাপার হচ্ছে মানুষের ওপর নির্ভর করতে হয়। মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবো। তবে বিশ্বাস করি বিগত 15 বছর বাগনানে যে কাজ হয়েছে সেই কাজের ওপর দাঁড়িয়ে মানুষ ভোট দেবে। সেটা তো প্রতি বছরই বলে পাল্টানো দরকার, তো সিপিএমও বলছে পাল্টানো দরকার, কংগ্রেসও বলছে পাল্টানো দরকার। নির্বাচনে লড়াই করতে নেমেছে সবাই তো এই কথাই বলবে। কেউ কি বলবে যে হচ্ছে তোমার যে সরকার আছে সেই সরকার থাক তারপর আমাদের ভোট দিন? সেটা তো বলবে না, সেটা পাল্টানোর কথা বলবে। আর যেটা বলছেন উজ্জীবিত, কই আমরা তো বাস্তবের মাটিতে দেখতে পাচ্ছি না উজ্জীবিত বলে। বাগনানে বিজেপির কটা দেয়াল লেখা হয়েছে, কটা কোন জায়গায় লোক বেরিয়েছে, কটায় কোন জায়গায় বুথে এজেন্ট বসানো যাবে, সে তো ইলেকশনের দিন দেখা যাবে। বরঞ্চ খেয়েই তাদের নিত্যসঙ্গী আমরা প্রতি জায়গায় দেখছি, প্রার্থী নিয়ে মারামারি হচ্ছে, কোন্দল হচ্ছে, পার্টি অফিস ভাঙা হচ্ছে, এসব জিনিস লেগেই আছে। তারা বিরোধী দলে থাকাকালীন যদি এরকম কোন্দল হয় তাহলে তার মানুষ তো ভাববে যে আগামী দিন তাদের ক্ষমতায় নিয়ে এলে কী অবস্থা হবে। দেখুন, বৈধ ভোটার নাম বাদ গেছে তো এখনই বলা যাবে না, তার কারণ হচ্ছে এখনও সেগুলো জুডিশিয়াল স্টেজে আছে, এখনও সময় আছে। আমাদের এখানে 9 তারিখে হচ্ছে 9 তারিখ থেকে 29 এপ্রিল যেগুলোর ভোট আছে 9 তারিখ থেকে নমিনেশন শুরু। ফলে এই নমিনেশন 9 তারিখ থেকে শুরু, তার মধ্যে যাদের ভোটার লিস্টে নাম উঠে যাবে। যেমন আমার বাগনান বিধানসভা কেন্দ্রেই হচ্ছে 16,000-এর মতো নাম ছিল, এই কদিনের মধ্যেই প্রায় 6,000-7,000-এর মতো নাম হচ্ছে অলরেডি জুডিশিয়ালি হয়ে গেছে। আর বাকি আছে 10,000 বাকি আছে। তবে এতটা নাম বাদ যাবে তো বলা যাচ্ছে না, এটা অনেকগুলোই জুডিশিয়ালি আছে, যেগুলো আছে সেগুলো অনেকগুলোই নাম উঠে আসবে। আর নাম বাদ গেছে মানেই যেটা সেটা তৃণমূলের ভোটার, এটা তো ধরে নেওয়া ঠিক নয়। কে তৃণমূলের ভোটার? নির্বাচন কমিশনের কাছে এরকম কোনো যন্ত্র নেই যে নির্বাচন কমিশন বার করবে এটা তৃণমূলের ভোট, এটা বিজেপির ভোট, এটা কংগ্রেস ভোট, এটা কেউই বার করতে পারে না। আমরাই বার করতে পারবো না যে আমরা যে ভোট আমরা যে ভোট পাই সে ভোট আমরা বলতে পারবো যে এই আমাদের ভোট দিয়েছে, ও আমাদের ভোট দেয়নি, আমরা এটা বলতে পারবো না। এটা কেউই বলতে পারে না, বা ধরে নেওয়ারও কোনো প্রশ্ন নেই যে হচ্ছে নির্বাচন কমিশনের যেগুলো বাদ গেছে সেগুলো সবই তৃণমূলের ভোট, সেগুলো বাদ গেছে মানে তৃণমূলেরই ব্যাপক ক্ষতি হয়ে গেল, সেটাও ভাবার কিছু নেই। তবে যেটা কথা, যাইরই ভোট হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোট প্রয়োগ করা, মানুষের সেই একজনও, আমাদের যেটা কথা, আমাদের নেত্রীর কথা, যোগ্য ভোটার একজনও যাতে না বাদ যায়। আমরা তার জন্যই কোর্টে গেছি, আমরা তার জন্যই লড়াই করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্যই সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন যে যারই ভোটার হোক একটাও যোগ্য ভোটার যেন বাদ না যায়। তার কারণ নির্বাচনটা মানুষ একটা সরকার তৈরি করে, সেখানে ভোটার বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ যাতে মানুষ ভোট দিতে পারে, মানুষের ভোট দেওয়ার ব্যবস্থাকে সুনিশ্চিত করা, ভোটারকে বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। দেখুন, সেটা পশ্চিমবাংলার বুকে বিজেপি বারবারই ওটা করে আসছে, এটা আজকে নয়। ওরা 5 বছর বিরোধী দলে ছিল। আপনি যদি বিধানসভার রেকর্ড বুক দেখেন, দেখতে পাবেন না মানে গড়ে কোনোদিন ওরা মানে 2টো প্রশ্নও করেছে কিনা সন্দেহ আছে। 2টো, একটা বিরোধী দল তো দেখুন, সরকার হয়, গণতন্ত্রের আনন্দ কোথায়? সরকার একটা পার্টি থাকে, কিন্তু সরকারকে সঠিকভাবে চালনা করার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। বিরোধী দল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে প্রশ্ন করবে, সরকারকে ব্যতিব্যস্ত করবে, সরকারকে বিব্রত করবে, সরকার তার ওপর দাঁড়িয়ে তার ভুলগুলো শুধরে নিয়ে কাজ করার চেষ্টা করবে। সেখানে 5 বছরে আপনি যদি বিধানসভা দেখেন তাহলে গড়ে বিজেপির 2টো প্রশ্নও আপনি প্রতিদিন করেছে খুঁজে পাবেন না। তার কারণ বিধানসভায় কোনোদিন ওরা থাকার প্রয়োজনীয়তা মনে করেনি। মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে কেন? মানুষ ভোট দিয়ে পাঠায় তার এলাকার ডেভেলপমেন্টের কথা বিধানসভায় দাঁড়িয়ে তার জনপ্রতিনিধি বলবে।
সেটা আরো বেশি করে বিরোধীদের বলার জায়গা। বিরোধীরা সেটা বলতে পারে। একটা গণতন্ত্রের অ্যাসেম্বলিটা কিন্তু, বিধানসভা হাউস বা অ্যাসেম্বলি হাউস বা পার্লামেন্ট হাউসটা কিন্তু বিরোধীদের জায়গা। এটা কিন্তু সরকার পক্ষের জায়গা না, এটা বিরোধীদের জায়গা। সেই জায়গাটাকেই তারা ইউজ করতে পারেনি। মানুষ তাহলে তাদের ভোট দিয়ে পাঠিয়েছে কেন? যদি তারা তাদের এলাকার কথা না বিধানসভায় বলে যদি হই হট্টগোল করে, তো এই জন্য তো মানুষ তাদের বিধানসভায় পাঠায়নি। বিধানসভায় পাঠিয়েছে যারা তাদের এলাকার ডেভেলপমেন্টের কথা সেখানে বারবার তুলে ধরবে। 5 বছর ধরে কোনো একটা বিরোধী দলনেতা কতগুলো প্রশ্ন করেছে আপনি দেখাতে পারবেন। এর আগেও বিরোধী দলনেতা বহু এসেছে। আমাদের সময় এর আগে আব্দুল মান্নান সাহেব ছিলেন, তার আগে সূর্যকান্ত মিশ্র ছিল। তাদেরও দেখবেন যারা কতগুলো 5 বছরে কতগুলো প্রশ্ন করেছে। আর যিনি আগের বিধানসভায় যিনি হচ্ছে বিরোধী দলনেতা ছিলেন তিনি কতগুলো প্রশ্ন করেছেন। আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এরা দেখুন, এদের গণতন্ত্রের ওপর কোনো আস্থা নেই। এদের মেন কথা হচ্ছে এরা হৈহুট্টগোল করবো আর লুটে নেবো, এটাই এদের হচ্ছে মধ্য কথা। এর ওপর দাঁড়িয়েই এদের রাজনীতি। ফলে বিজেপি অশান্তি করবেই। কিন্তু বাংলার মানুষ সেই জায়গা থেকে অনেক সজাগ। বাংলার কৃষ্টি সংস্কৃতি কালচারটা সম্পূর্ণ ভিন্ন। এই কৃষ্টি সংস্কৃতি কালচারে বিজেপির এই যে রাজনীতি, এই রাজনীতি বারবার হচ্ছে প্রমাণিত হয়েছে। বাংলার বুকে অচল। এই নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি বেশি করে প্রমাণিত হবে যে এই রাজনীতি বাংলার পক্ষে তাদের ক্ষেত্রে অচল। প্রতিটা নির্বাচনই আসে, শুধু যে এবারের নির্বাচনে এসেছে তা নয়। গত নির্বাচনেও এসেছিল, বাইরে থেকে ফোর্স এসছে, আসাম রাইফেলস এসছে, আইটিবিপি এসছে, বর্ডার সিকিউরিটি ফোর্স এসছে, সিএসএফ এসছে, আরপিএফ তোমার সিআরপিএফ এসছে। প্রতি বছরই আসে, প্রতি বছরই যেমন আসে এবছরও সেরকম হচ্ছে এসেছে। দেখুন, আলটিমেটলি আধা সামরিক বাহিনী কি ভোট দেবে? আধা সামরিক বাহিনী তো ভোট দেবে না। ভোটটা তো পেতে হবে মানুষের কাছ থেকে। তার জন্য তো মানুষের কাছে পৌঁছতে হবে। তার জন্য আপনাকে তো সংগঠন তৈরি করতে হবে। আপনার সিআরপিএফ নিয়ে গিয়ে নিশ্চয়ই আপনার প্রার্থীর হয়ে বাড়িতে বাড়িতে প্রচার করবে না, বাড়িতে বাড়িতে যাবে না। তার জন্য তো আপনার সংগঠন লাগে। তার জন্য তো আপনাকে প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকতে হবে। সেটারও বিরোধীরা সেটা থাকে না। এগুলো দেখুন, এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে নিজেদের অপদার্থতাকে ঢাকার একটা মানে প্রবণতা। যে বলা যে রিগ হয়েছে, বলা যে হচ্ছে তোমার পুলিশকে দিয়ে রিগ করেছে, এটা একটা প্রবণতা। নিজেদের দুর্বলতাকে ঢাকার একটা প্রবণতা। যে দুর্বলতাকে ঢাকার প্রবণতা বরাবরই বিজেপি করছে। আপনি এত ফোর্স নিয়ে এসছে, তো আপনারা বলছেন এত ফোর্স চেঞ্জ করে দিয়েছে, ভোটের পর দেখবেন একই কথা বলবে। যে মামাটি মানুষের সরকার বা তৃণমূলের পক্ষে ক্ষতিকারকের বিষয় নয়, বিষয় হচ্ছে গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকারক। ভারতবর্ষের মানুষ, একজন মানুষ, যে মানুষটা 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিল, যে মানুষটা 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট দিল, যেই মানুষটা 2019-এর লোকসভা নির্বাচনে ভোট দিল, বা আগের আরও যারা এরকম অনেক আছেন যারা বহু ইলেকশনে এরকম ভোট দিয়ে এসছেন, তাদের নামগুলো অদ্ভুত কারণে বাদ হয়ে গেল। জুডিশিয়ালে ঢুকে গেল। মানে বাদই দিয়ে দিত। যদি না আমরা সুপ্রিম কোর্টে যেতাম, লড়াই করতাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে এগুলো সবই বাদ হয়ে যেত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াইয়ের ফলে এগুলো আজকে জুডিশিয়াল আওতায় আছে, এই জায়গাগুলো আছে। আমি আগেই যেটা বললাম যে নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু অবাধ নির্বাচন করা এবং মানুষকে ভোটদানের অধিকার দেওয়া। মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। আজকে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। নির্বাচন কমিশন ভাবছে ভোটাধিকার কেটে নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করবে। এটা তৃণমূল কংগ্রেসের ক্ষতি নয়, এটা গণতন্ত্রের ক্ষতি। আর যদি বলেন ভোটার লিস্টে যারা বাদ গেছে, আমি আগেই বললাম এরকম কোনো মেশিনারি নেই ভারত নির্বাচন কমিশনের কাছে যেখান থেকে তারা খুঁজে বার করবে যে হচ্ছে কারা তাদের হচ্ছে ভোটার আর কারা তাদের ভোটার নয়। দেখুন, এই বাগনান বিধানসভা কেন্দ্রে আমি যদি 1 লাখ ভোট পাই, সেখানে আমার টলওয়ার্ডস ওয়ার্কার ভোট 40,000, 60,000 আমি হচ্ছে ফ্লোটিং ভোট পেয়েছি। এই 60,000 ভোট কারা দিয়েছে আমাকে, সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আমরাই জানতে পারবো না যারা 365 দিন করি। সেখানে সেখানে নির্বাচন কমিশন কি করে জানবে যে কে বিজেপির ভোটার, কে সিপিএমের ভোটার, কে কংগ্রেসের ভোটার, কে তৃণমূলের ভোটার? এরকম করে তো হয় না। ফলে এটাই আমি বলবো, তৃণমূল কংগ্রেসের থেকে এটা হচ্ছে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে এটা ক্ষতিকারক। নির্বাচনের আগে আগেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় রদবদল করছেন। ওনারা ভাবছেন, ওনাদের ভাবানো হচ্ছে, কেউ না কেউ তাদের ভাবিয়ে দিচ্ছে
যে হচ্ছে প্রশাসনের রদবদল করলেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে আসবেন। এখন তখন একটা সিস্টেম হয়ে গেছে ভারতবর্ষে, যারা এই সমস্ত সংবিধান পদে আছে তাদের লোভ দেওয়া হয় যে তোমার রিটায়ারমেন্টের পর তোমার জন্য একটা ভালো লাইফ অপেক্ষা করছে ভারতীয় জনতা পার্টির জন্য, ভারতীয় জনতা পার্টির বদান্যতায়। তাই তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ, শেখানো বুলি বা শেখানো কথা অনুযায়ী তারা হচ্ছে কাজ করছে, তারা বাস্তবটা জানেন না। আমি আপনাকে বলছি যে আপনি ভাবছেন কেন যে যারা নতুন অফিসার এলেও, নির্বাচন কমিশনটা ভাবছে যারা নতুন অফিসার এলো তারা বোধহয় সবাই তৃণমূলের বিরুদ্ধে। সবার তো তৃণমূলের বিরুদ্ধে তারা সবাই নয়, তৃণমূলের বিরুদ্ধে নয়। আপনি যাকেই পাঠাবেন সেই বাংলার মানুষের পক্ষে, বাংলার মানুষের পক্ষে হওয়া মানেই তৃণমূলের পক্ষে হওয়া, কারণ তৃণমূল একমাত্র দল যারা বাংলার মানুষের পক্ষে কথা বলে।